আরে আরে আরে, আপনি পারমিশন ছাড়া এই রুমে ঢুকছেন কেন? আপনি জানেন না কারো রুমে ঢুকতে গেলে আগে নক করতে হয়? আপনি কি কিছু বলবেন? না আসলে হয়েছে কি, আসার সময় তাড়াহুড়ার ভিতরে খেয়ালই করি নাই, এখন দেখি কি ব্যাগের মধ্যে লুঙ্গি নাই। ও, আপনার মনে হয় যে আপনার লুঙ্গি আমরা সরাইছি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। না না না, আমি তো সেই কথা কই নাই। আমি কইলাম কি যে আমি যে ব্যাগ গোছাইছি নিজেই আনতে ভুলে গেছি। আপনি আসলে কি বলতে চাচ্ছেন একটু ক্লিয়ার করে বলেন না। হ্যাঁ, ওই কইতেছিলাম কি যে রাত্রেবেলা আমি আবার যদি লুঙ্গি না পরি তাহলে না আমার আবার ঘুম আসে না। আপনারা কি আমার একটা লুঙ্গি ম্যানেজ করে দিবেন? লুঙ্গি? হোয়াট ননসেন্স! লাইসেন্স? না না, লুঙ্গি পরতে আবার লাইসেন্স লাগবে কে? লুঙ্গি তো আর আর্মি বা পুলিশের পোশাক না যে এটা পরতে পারমিশন লাগবে। না না, ও লাইসেন্স বলেনি, ননসেন্স বলছে। আচ্ছা যাই হোক, আমাদের বাসার কেউ না আসলে লুঙ্গি পরে না, তাই আসলে লুঙ্গি নেই। হে, তাহলে তো ভালো মুসিবতে বললাম। আপনারা দুজন একটা সাহায্য করেন না? আপনারা যে আমার লুঙ্গির মতন কি যেন পরেন না, এরকম বড় বড় ঢোল ঢালা বাতাস আসে প্রচুর, ওরকম একটা আমার দেন। প্লাজো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। প্লাজো দিয়ে আপনি কি করবেন? ওই লুঙ্গি ছাড়া তো ঘুমাইতে পারি না। ওই তাহলে আজকে রাতটা এটা পরে কাটাইতাম, কালকে আমি দরকার হলে মার্কেটে যা লুঙ্গিটা কিনে নিয়ে আসুন। শুনেন, প্লাজো প্লাজো কিছু নাই, বের হন এখান থেকে এখন। উফ, জানতো তুই সবসময় এত বেশি বেশি করিস কেন? ঘুমা। আপনি ভয় পেয়েছেন কেন? আপনি চিল্লাইতেছেন কেন? তো আমি তো ভয় পেয়েছি। পুরুষ মানুষ আবার কিসের ভয়? পুরুষ মানুষ ভয় পায় না বুঝি? একটা জোয়ার এত সুন্দর একটা পোলা আমি টাচ করে ঢুকে গেছেন। আপনার যদি কোনো কুমতলব থাকে? এই মিয়াই, আমার কুমতলব চোখে একদম মরিচ জ্বললা দিমু। এই কুমতলবটা আপনার। আপনার কুমতলব? আপনার কুমতলব। তাহলে আপনি আমার ঘরে কুমতলব নিয়ে ঢুকছেন কেন? আমরা ডাক্তার ঢুকছি। আমি আমার ডাক্তার কুমতলব নিয়ে ঘরের মধ্যে কি ব্যাপার? চিৎকার চেঁচামেচি কিসের? দেখেন না, আমি গোসল করে মাত্র ঘরে ঢুকছি, তার মধ্যে এই মহিলা ঠাস করে আমার রুমের মধ্যে ঢুকে গেছে। কি একটা অবস্থা! এই কার মহিলা কইতেছেন? আপনি আমার মহিলা কইতেছেন কিসের? আপনি মহিলা হলে আপনার মহিলা বলবো না? না, আমি সুন্দর একটা মেয়ে, কিসের মহিলা? একটা মহিলা কে বলছে আপনাকে? আপনাকে বলতে হবে। আপনারা দুজনে থামেন। এই সামনে তুই বল, এই ঘরে আসছিলি কেন? বলেন। দেন তো আপা, দুলাভাই হারে ডাকতে কইছে, আমি হারে ডাকতেছি, তাই কইতেছে আমি নাকি কুমতলব নিয়ে আইছি। শুনলেন তো হান্নান সাহেব, শেফালে এই ঘরে অকাজে আসেনি, আপনাকে ডাকতে এসেছেন। তো এরকম একটা জোয়ান পোলার ঘরে উনি এমনি ঢুকে যায়, তাহলে আমার ভয় লাগার কথা না? কপাল ভালো যে এটা গ্রাম না। কেন এই কথা বলেন কেন? গ্রাম হলে কি হতো? আরে গ্রামে কি আমরা গোসল করার পরে গামছা পরে থাকি? গ্রামে তো আমরা গোসল। আপনারা দুজন একটু জান না, আমি কাপড়টা বদলাই নেব। আয় আপা, আরেকটু থাইকা যাই। কি রে ভাই, খালি কয় থাকতে দিই। মামা, আরে আরে, আপনি এখানে উঠে বসছেন কেন? ওই আপনি তো সামনের দিকে যাইতেছেন, আমার একটু মার্কেটে নামাই দিলেন। তো আপনি একা যান। আসলে আমি তো এই শহরে কিছু চিনি না, যদি হারাই যাই। হারাই যাবেন মানে? বাসার নাম্বার জানেন না? বাসার নাম্বার তো জানি, কিন্তু মার্কেটের নাম্বার তো জানি না। উফ, আর এগুলো কি পড়ছেন? দেখেন আপনি, এগুলো পরে মার্কেটে যাবেন? কেন মার্কেটে যাইতে হলে কি শেরওয়ানি পাগড়ি এগুলো পরে যাইতে হবে? আপনার সাথে কথা বলাই আমার বিপদ হয়ে গেছে। আপনি গেলে একাই জানতো, আমি যেতে পারবো না আপনার সাথে। এমন করেন কেন আপনি আমার সাথে? আমার সাথে একটু রিক্সায় গেলে কি সমস্যা হয়? আপনাকে দেখেন আর আমাকে দেখেন, আপনার সাথে আমাকে যায়? আনকালচার একটা গাইয়া। কি বলেন? আমার তো অনেক সুন্দর লাগতেছে। আপনি জানেন, আমি যদি মাথায় তেল দেই তাহলে চুলটা কি যে চকচক করবে, তখন আরো অনেক বেশি সুন্দর লাগবে। আসলে আপনার মাথার স্ক্রু একটু ঢিলা আছে। খ্যাত একটা। এই মামা, ওকে ওই শপিং কমপ্লেক্স নামার দিন তো রাজলক্ষ্মীতে, কিন্তু ঠিক আছে? চলেন।
আরে লাল লাল নীল নীল বাতি দেখা পরাণ জুড়াইছে ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে। ম্যাডাম দেন তো, আমার চিনতে পারছেন? সেই আপনার তো চেনাই যেতেছে না। হয়েছে কি, মার্কেট থেকে এই লুঙ্গি, নতুন শার্ট আর এই চশমাটা কিনছি। কেমন লাগতেছে? পুরাই সেই চশমাটা পরেন, পুরাই মাখন। কিন্তু আপনি দেখা যায় এই লুঙ্গি ছাড়া কিছুই পরেন না। ওই হয়েছে কি, লুঙ্গি পরলে না আলাদা একটা শান্তি লাগে, বুঝছেন? ওই আপনারা রুমের মধ্যে যে এসির বক্স লাগাইছেন না, ফুরফুরে ঠান্ডা হাওয়া আসে, এরকম লুঙ্গি বলে আমার মনে হয় কি আমার এখানে একটা জানালা সেট করা হয়েছে, ওই জানালাতে ফুরফুর করে ঠান্ডা বাতাস আসছে, কি যে শান্তি। সব বুঝলাম, কিন্তু এরকম নতুন লুঙ্গি, শার্ট আর এই যে চশমা পরে ঘরে বসে থাকলে হবে? তাহলে কি করা লাগবে? আমি আপনাকে নিয়ে ঘুরতে বেরোবো। কি করলেন? ঘুরতে? না 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 না, কি হয়েছে? ঘুরতে গেলে ঘুরতে ঘুরতে যদি আমার মাথা ঘুরে আমি পড়ে যাই, তখন আপনি আবার একটা মেয়ে মানুষ, আপনি তো আমার তুলে নিয়ে আসতে পারবেন না, তাই না? বলো, এই ঘরে সেই ঘরে না, আপনাকে নিয়ে আমি বেড়াতে বেরোবো। ও বেড়াতে? ঠিক আছে, বেড়াতে তো যাওয়াই যায়। আপনাকে নিয়ে শুধু আমি ঘুরবোই না, আপনাকে আমি ফুচকা খাওয়াবো। মামার সেই ফুচকাটা এত মজা। ফুচকা? এটা আবার কি জিনিস? খাওয়ার জিনিস, খেলেই বুঝতে পারবেন, অসম্ভব মজা। ফুচকা কেমন জানি, আপনি তো করলেন খাওয়ার জিনিস, কিন্তু কেমন জানি ফ্যাপসার ফ্যাপসার মতন লাগে। অনেক মজা, আপনি চলেন তো, আমি আপনাকে বলতে। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আচ্ছা, আপনি এটার নাম কি জানি বলছিলেন? ফুচকা। ফুচকা ও, তো এই এক বাটির দাম কত হবে? বেশি না, মাত্র 80 টাকা। হ্যাঁ, 80 টাকা? আরে এই পাপড় ভাজার মতন এর মধ্যে আলু ভর্তা দিছে, একটু ডিম ছুড়ে দিছে, ধনে পাতা দিছে, মানে তেঁতুলে টক দিছে, তাতে এটার দাম 80 টাকা হয়ে গেছে? ঠিকই আছে, ঢাকা শহরে ফুচকার দাম এরকমই। আমাকে গ্রামে এটা মাগনা দিলেও কেউ খাইবো না। খেয়ে তো দেখেন, আপনার ভালো লাগবে। আরে না, পাগল নাকি আমি? শুনেন, কাঁচা মরিচ কুচি কুচি করে খাইতে, পেঁয়াজ কুচি কুচি করে খাইতে, তারপর টমেটো সালাদ, তারপরে মনে করেন যে একটু মুড়ি চানাচুর মাখাই দিলে যে কি যে মজা লাগতো খাইতে। ঝালমুড়ি আপনার পছন্দ? আমাদের এখানে কিন্তু অনেক মজার একটা ঝালমুড়ি পাওয়া যায়। ইয়াল্লা, তো ঝালমুড়ি আছে, আপনি ঝালমুড়ি খাওয়াইতে না আগে এইটা কেন খাওয়াইতে নিয়ে আসছেন আমারে? আচ্ছা ঠিক আছে, আপনি এই ফুচকার প্লেটটা শেষ করেন, আপনাকে নিয়ে আমি ঝালমুড়ি মাখা খাওয়াতে নিয়ে যাবো। ঝালমুড়ি মাখাটা কি যে মজা। আচ্ছা, ওই আপনার বোন রুবি, সে তো আমার দেখলে সহ্যই করতে পারে, কিন্তু আপনি আমার সাথে এত সম্মান দিয়ে কথা বলেন কেন? আপনি হচ্ছেন আমার বাসার মেহমান, আপনার সাথে খারাপ ব্যবহার করব? আপনাকে সম্মান করা, আপনার দিকে খেয়াল রাখা আমার দায়িত্ব। আপনি কিন্তু অনেক স্মার্ট একটা মেয়ে, বুঝতে পারছেন? আপনার আচ্ছা, আপনার আমার মতো একটা খেতের সাথে ঘুরতে বিরক্ত লাগে না? ছি, কি বলছেন? দিন শেষে আপনি মানুষ, এটা হচ্ছে আপনার সব থেকে বড় পরিচয়। আরে সব বাদ, আমরা যদি আপ্যায়ন করতে না জানি, তখন তো গ্রামে গিয়ে বলবেন শহরের মানুষ আপ্যায়ন করতে জানে না। সব বাদ, এখন ফুচকা প্লেটটা শেষ করেন, আমরা ঝালমুড়ি খেতে যাবো। আচ্ছা আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ করেন। কেমন একটু না মজা? আপনি শেষ করেন, আমরা ঝালমুড়ি খেতে যাবো। আমি এখানে প্রায় সময় আসি ফুচকা খেতে। এটা এমনি ঢালতে হবে না? কি ব্যাপার? মেঘলা আকাশ, চাঁদও দেখা যায় না, এখানে দাঁড়িয়ে কি দেখো? ঘুমাবে না? চলো। ঘুমাবো না? না আমি ঘুমাবো না, তুমি যাও। যে তোমার ওই ভাইয়ের সাথে গল্প করো, যাও। আবার কি হলো? আচ্ছা এখন আমাকে ক্লিয়ার করে বলো, এই গাইয়া ভূতটা কতদিন থাকবে আমার বাসায়? কেন তোমার এত মাথা ব্যথা কেন? কি মাথা ব্যথা আমার থাকবে নাকি তোমার থাকবে? আমার দুদিন যুবতী বোনের বাসা থাকে, আর এই গাইয়া ভূতটা এসে বসছে, আমি তো সিকিউর ফিল করতেছি না। আমার ভাই কি তোমার বোনদেরকে কামড় দিছে? সমস্যাটা কোথায়? আছে একটু মেহমান বাসায় এলে এরকম বাক বাক করো কেন? আমি বুঝি না, এত মাথা ব্যথা ধরে কেন? মেহমান আসলে আমি একসেপ্ট করি না, শহরের মেহমান আসলে আমার কোনো প্রবলেম হয় না, তোমার গ্রাম থেকে কোনো লোক আসলে আমার প্রবলেম হয়, এই জন্য বলতেছি। আচ্ছা বুঝলাম না,
এই গাইয়া ভুট্টার উপরে তোমার তো মায়া কেন? হ্যাঁ যা জানো না তা নিয়ে কথা বলো না, আসো আসো। এই, কি জানি না আমি, কি জানি না। হ্যাঁ তোমাকে ক্লিয়ার করে বলো, বলো কতদিন থাকবে, কি থাকবে, আর এত মায়া কেন, কি কাহিনী বলো আমাকে। মুক্তা প্লিজ, আমি সারাদিন এত পরিশ্রম করে বাসায় ফিরছি, প্লিজ এখন ঘুমোবো। এত বক বকি রাতের বেলা করা যাবে না, কেন কেন বা আসো ঘুমোবো। তো তুমি যে ঘুমাবো আমাকে না করছো দিয়েছি। তুমি ঘুমাবে না? জি, জি। আসো আসো, আমি বলতেছি, আচ্ছা ক্লিয়ার করতেছি। আরে এই, কি করতেছ কি করতেছ? ও সুইসাইড করতেছ নাকি? আরে না না না, হয়েছে কি, ওই ছাদে থেকে আপনাদের শহরটা দেখতেছিলাম, শহরটা ভালো মতো চিনি না, আসছিলাম তো ওই ছোটবেলায় অনেক, এই লেগা। আমাদের ঢাকা শহরটা কিন্তু অনেক সুন্দর, তাই না? জি না, আমাকে গ্রামে আসেন, গ্রামের মাঠ, ফসলের ক্ষেত, নদীর পার, কি যে সুন্দর লাগে, না থাকলে কেউ জীবনে কোনোদিন কল্পনা করতে পারবো না। শহরে তো আমরা আকাশই দেখতে পারি না, আমাকে গ্রামে গেলে পুরো আকাশটা আপনি দেখতে পারবেন, রাত্রেবেলা চাঁদ বেরাতে, চাঁদ সহ তারা দেখতে যে কি শান্তি, গ্রামে না গেলে এই জীবন আপনি বুঝতেই পারবেন না, ওইখানে একটা আলাদা আত্মার শান্তি আছে। তা কি করেন গ্রামে? গ্রামে আমাকে বাপ দাদারা কিছু জমি জমা রেখে গেছে, ওগুলা চাষাবাদ করি আর কি। ইউ চাষা? জি ওইটাই। তার কি করো শুনি? আর ও আমাকে করিম চাচার একটা লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিতে মানে করিম চাচা একা মানুষ তো লাইব্রেরি পুরোটা সামলাতে পারে না, তখন ওই বই খাতাপত্র এগুলো সব গুছাই রাখি আমি। মাঝে মাঝে করিম চাচা যখন লাইব্রেরি খুলতে দেরি করে ফেলায়, বাচ্চা কাচ্চারা সামনে ভিড় করে ফেলায়, তখন আমি যাই আগে আগে লাইব্রেরিটা খুলে বসে যাই। তা বেতন কত পাও? বেতন? আরে দূর, করিম চাচা তো আমাদের আপন মানুষ, করিম চাচার কাছ থেকে বেতন নেওয়া যায় এখন? করিম চাচা তো আমার বাপের বন্ধু লাগে ছোটবেলা, ওই মাঝে মাঝে করিম চাচা তার গাছের পেয়ারা নিয়ে এসে খাওয়ায়, এটাই শান্তি। জানেন করিম চাচার গাছের পেয়ারা এত স্বাদ, ভিতরে লাল লাল, কামড় দিলে সেই মজা পাবেন আপনি। তা এখনকার যুগে কেউ বেতন ছাড়া কাজ করে নাকি? কি যে কন না, আমাকে গ্রামে যান, আমাকে গ্রামে গেলে দেখতে পারবেন। আরে আমরা তো কাকু চাচা একবারে কাজ করতে করতে তো সারাদিন পার করে ফেলাই, বেতন আর কোথা থেকে নেবো? কিন্তু মানুষের ভালোবাসাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, বুঝতে পারছেন? ভালোবাসা দিলে টাকা পয়সা দিয়ে কোনো কিছু করা যায় না। আচ্ছা মাইন্ড না করলে একটা কথা জিজ্ঞেস করি? করেন, জিজ্ঞেস করেন, কি জিজ্ঞেস করেন? আপনি কি ঢাকা শহরে এসেছেন আমার দুলাভাইয়ের কাছ থেকে টাকা ধার নেওয়ার জন্য? আপনার এই কথা মনে হইতেছে কেন? না, গ্রামের মানুষ তো ঢাকা শহরে আসে এই ধরেন ভিক্ষাই করার জন্য। শুনেন, আমরা গ্রামের মানুষরা খাইটা খাওয়া মানুষ, বুঝছেন? তা করে সহজে কেউ ঘাইল করতে পারে না, তাগর কাছে টাকা পয়সার অভাব নেই, আর টাকা পয়সাটা তারা বড় করে দেখেও না। আপনারা শহরের মানুষরা তো টাকা ছাড়া কিছু চিনেন না। যাই হোক, আপনারা এইসব কথা কইতেছি কেন? মানুষ রে কাপড় চোপড় দিয়ে আর ভাষা দিয়ে বিবেচনায় রাখেন না, বুঝছেন? মানুষের চিন্তা হলে মন দিয়ে চিন্তা করবেন, বুঝতে পারবেন। যাই হোক, আমি কারে কি কইতেছি, যদি বুঝতেন আপনি এইসব কথা কইলে, তাহলে তো এইসব কথা কইতেন না, তাই না? থাকেন, আসি। ঠিক আছে। মোবাইল ফোন তুমি কি দেখছো? আপু আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না। তোর মোবাইল আমি কিভাবে দেখবো? খুঁজে দেখ, কোথাও না কোথাও আছে হয়তো। খুঁজে পাচ্ছি না তো। ভালো করে খুঁজে দেখ, আর নাহলে বাসার ফোন থেকে একটা কল দিয়ে দেখ, রিং বাজলে তো বুঝতে পারবি কোথায় আছে। ফোনটা সাইলেন্ট করা, সব জায়গায় খুঁজছি, এখানেই তো খুঁজলাম, তুমি দেখলা পাই না। ভালো করে খুঁজে দেখ, বাসার মধ্যেই আছে। পাচ্ছি না তো। একটা কথা বলবো আপু, আমার ফোনটা মনে হয় ওই গেও ভুট্টাই সরাই। হান্নানের কথা বলছিস? হ্যাঁ, ওর কথাই বলতেছি। ও সকালবেলা আমাদের রুমে আসছিল, দেখছি টেবিলের আশপাশ দিয়ে নাড়াচাড়া করতেছে, আর ওর যাওয়ার পর থেকে আমার ফোনটা পাই না। ছি রুবি, তুই সব কি বলছিস? উনি তোর ফোন নেয়নি। তুমি ওকে জিজ্ঞেস করবা কিনা? তুই কিন্তু এবার বেশি বেশি বুঝতেছিস। আপু তুমি কিন্তু জিজ্ঞেস করবা নাকি করবা না? আমি কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারবো না। তাহলে আমি ডেকে জিজ্ঞেস করি? তোর যা মন চায় তা কর। আচ্ছা, একটা মানুষ গ্রামের ছেলে হতেই পারে, তার মানে তো এটা না যে সে তোর ফোন চুরি করেছে। বুঝতেছি না তোমার তো সিম্প্যাথি কেন কাজ করতেছে গেওটার উপরে। কি সব বলছিস? কি হয়েছে? হয়েছে নাকি? তুই যে প্রত্যেকদিন ঝগড়া, কি নিয়ে ঝগড়া শুনি? তুমি
আমার কথা শুনো, ওর ফোনটা পাইতেছে না। আমাকে এসে বললো ফোনটা দেখছি কিনা, আমি বললাম আমি ফোনটা দেখিনি। ও কি বলতেছে জানো? হান্নান নাকি ওর ফোন চুরি করছে, আর আমাকে হান্নানকে ডেকে জিজ্ঞাসা করতে বলছে। আমি এসব পারবো না। আপু তুমি ওকে ডেকে জিজ্ঞেস করো, আমার ফোনটা ওই সরাইছে। কি তোর ফোন হান্নান নিছে? তুই শিওর? ওয়েট, হান্নান, হান্নান। জি ভাবি। ওই যে আসছে। আপু হান্নানকে জিজ্ঞেস করো যে আমার ফোনটা কি করছে। আচ্ছা থাম, হান্নান তোমাকে আমি যা যা জিজ্ঞেস করবো সত্যি সত্যি উত্তর দিবে, ঠিক আছে? জি ভাবি বলেন। তুমি কি রবির মোবাইলটা দেখেছো? না তো, ওনার মোবাইল তো আমি দেখি নাই। এভাবে বললে হবে না তো আপু, পুলিশকে কল দাও, পুলিশ এসে কয়েকটা ডান্ডার বাড়ি দিলেই বের হয়ে আসবে কথা। কি হয়েছে ভাবি বুঝলাম না, মানে আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি হয়েছে। জাহান্নান শোনো, মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, ঠিক আছে? তুমি যদি ভুল করে রবির মোবাইলটা নিয়ে থাকো, দিয়ে দাও। দেখো এই বিষয় নিয়ে না আমি আর ঝামেলা করতে চাই না। ইয়াল্লা ভাবি বিশ্বাস করেন, আমি ওনার মোবাইল দেখি নাই ভাবি। তুমি মোবাইলটা কই রাখছে আমি এটা জানিও না। এইভাবে হবে না তো আপু, গ্রামের গাইয়ে ভূতরা সবসময় চোর বাটপারি হয়। যা বোঝার আমি বুঝছি, একদম চুপ থাক। তোর দুলা ভাই আসার সময় হয়ে গেছে, নিজেই তার ভাইয়ের বিচার করবে। কি ব্যাপার, এরকম থমথমে পরিবেশ কেন? সবাই ধুম মেরে বসে আছো, কি কি ব্যাপার? আমাকে তো ফোন দিয়ে ডাকলা, কি হয়েছে বলো? কি ব্যাপার বলবে তো, কেন ডাকলি কেন? রবির মোবাইল পাওয়া যাচ্ছে না। মোবাইল মোবাইল খুঁজে পাচ্ছে না, এই জন্য আমাকে এইভাবে জরুরি ফোনের পর ফোন দিয়ে পাগল বানায় ফেলাইছে। খোঁজো, মোবাইল খুঁজলেই পাবা। তোমার কি মনে হয় সব জায়গায় খোঁজা হয় নাই? সব জায়গায় খোঁজা হয়েছে। রবির মোবাইলটা চুরি করছে কেউ। আমার বাসা থেকে মোবাইল চুরি হয়ে গেছে? মোবাইলটাও তো দামি মোবাইল, তাহলে তো আমার মনে হয় পুলিশকে ইনফর্ম করা উচিত। পুলিশে ডাকতে হবে কেন? আজব। শোনো, ঘরের কথা ঘরেই থাক। রবি সন্দেহ করতেছে হান্নানের মোবাইল চুরি করছে। কি সব আবল তাবল বলছো? কি মাথা ঠিক আছে? হান্নান কেন আর মোবাইল নিতে যাবে? কেন দুলা ভাই? লোভ? এরকম দামি মোবাইল দেখলে যে কারণে লোভ হইতে পারে। এই মুখ সামলায় কথা বলো রুবি। খবরদার, তুমি আমার বোনের সাথে উঁচু গলায় কথা বলবা না। রবি কি মিথ্যা কথা বলতেছে? এই হান্নানকে রবি দেখছে ওর পড়ার টেবিলের পাশে ঘোরাঘুরি করতে, এই জন্য ও বলতেছে। ভাই সবার যেহেতু ধারণা আমি রুবির মোবাইল চুরি করছি, তাহলে সেম মডেলের, সেম মোবাইল, সেম ডিজাইনের আমি রুবির আরেকটা কিনে দিই। আসছে চোরের মায়ের বড় গলা। আরে দুলা ভাই, টাকার জন্য যে আমার মোবাইল চুরি করছে, সে আবার টাকার গরম দেখাচ্ছে। শোনো রুবি, মুখে লাগাম দিয়ে কথা বলো। কারো সম্বন্ধে কিছু না জেনে এরকম কথা বলা উচিত নয়। দুলা ভাই, আমারও মনে হচ্ছে উনি ফোনটা চুরি করেনি। তাছাড়া ওনার মতো এত সহজ সরল একজন মানুষ ফোন চুরি করতে পারে বলে আমার মনে হয় না। এই চুপ থাক, একদম চুপ থাক। মুখ দেখে কি চোর বাটপার চেনা যায়? চেনা যায় না। ব্যাস, তোমরা না আমার ধৈর্যের লিমিট ক্রস করেছো। তোমরা জানো এই আমার ভাই এই হান্নান যদি চায় না, গোটা শোরুম, মোবাইলের শোরুম আইনা কি নাই না তোমাদের পায়ের নিচে ফেলতে পারে। একটা মানুষকে না জেনে না শুনে একটা মোবাইলের অপরাধে ওরা এইভাবে অপমান করতেছো। মানে তোমাদের কি ধারণা? ধারণাটা কি আমার এই ভাইটা কি গ্রামের অশিক্ষিত মূর্খ চাষাভুষা একটা মানুষ? দুলা ভাই, আপনি এসব কি বলতেছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। শোনো, কয়েকদিন আগে তোমার আব্বা যান, মানে আমার শ্বশুর আব্বা, আমার এক কাজিন লন্ডন প্রবাসী, তার সাথে তোমার বোন রুবির বিয়ের প্রস্তাব দিয়েছিল না? মনে আছে সেই কথা? তুমি কিসের মধ্যে কি বলতেছো? হ্যাঁ, আগে রুবির মোবাইলের সমস্যার সমাধান করো। আর মনে থাকবে না কেন? অবশ্যই মনে আছে। ওই ছেলে লন্ডনে থাকে, ওর নাম জাহিদ। হ্যাঁ, ছেলেটার নাম জাহিদ, সে লন্ডনে থাকে। কিন্তু এই যে আমার ভাইটা দেখতেছো না, গেও ক্ষেত, ওর নাম আব্দুল হান্নান। এই আব্দুল হান্নানটাই হচ্ছে সেই লন্ডনী পাত্র, ওর নাম জাহিদ। হোয়াট?
শোনো, একটা ছেলে বিয়ে করবে, সে কাকে বিয়ে করবে, সে লোকটা কেমন, ব্যক্তি হিসাবে ভালো মানুষ কিনা, এই রুবিকে বোঝার জন্য, চেনার জন্য, ও ব্যক্তি হিসাবে কেমন, এই রহস্য উদ্ঘাটনের জন্য আমার এই ভাই গ্রামের সহজ সরল একটা ক্ষেত সেজে আমার বাসায় বেড়াতে আসছে। আর এই পরামর্শটা আমরা দুই ভাই আগেই ফোনে ফোনে করে নিয়েছিলাম। আচ্ছা তুমি কি সব উল্টা পাল্টা বলতেছো কখন থেকে? আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। যা বলতেছি সত্য বলতেছি, এক বর্ণ মিথ্যা বলতেছি না। রুবি আপা, আপনি মোবাইল এখানে সেখানে রাখে দেন, হাতের নিচে ঝাড়ু দিতে যায় আপনার মোবাইল গেছে। হ্যাঁ এটা তো ঠিকই রবির মোবাইল। এই কোথায় রাখছ মোবাইল? ঠিক থাকে না? হ্যাঁ হলো তো, হলো এবার। একটা মানুষ সম্বন্ধে ভালোভাবে না জেনে না বুঝে এইভাবে মিথ্যা অপবাদ দেওয়া উচিত নয়। ভাইরে আমিও বুঝতে পারিনি, আমিও সরি। দেখেন মিস রুবি, আপনি হয়তোবা আমাকে চিনেন নাই, বাট আমি কিন্তু আপনাকে ঠিকই চিনতে পেরেছি। আর এই কয়দিন আপনাদের সবার সাথে একসাথে থেকে চলে আপনাদেরকে আরো গভীরভাবে বুঝতে পেরেছি। দেখেন, কোনো মানুষকে তার পোশাক আশাক, তার আচরণ, পদবি এগুলোতে বিবেচনা করতে যাবেন। আপনারা যারা কথায় কথায় মানুষকে ছোট করে যে বলেন না যে চাষা ভূষা, তারপরে মূর্খ, আপনাদেরকে না কিছু কথা বলবো, আপনি একটু খেয়াল করে দেখেন তো, আপনার বাবা, তার দাদা, আপনাদের 14 পুরুষ সবাই কোনো না কোনো চাষারই ছেলে। আর আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা আছেন, যারা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য বাইরে যুদ্ধ করে যাচ্ছে, এই মানুষগুলো না কোনো না কোনো কৃষকেরই ছেলে। আর এই যে কৃষকরা এত ভালো ভালো ফসল উৎপাদন করতেছে বলে সেগুলো কিন্তু আমরা খেয়ে পরে বেঁচে এই আমাদের দেশে বেঁচে থাকতে পারতেছি। সো যখনই কোনো মানুষকে নিয়ে বিবেচনা করতে যাচ্ছেন, দয়া করে তার পোশাক আশাক, তার কথাবার্তা বা তার পদবি নিয়ে বিবেচনায় ফেলবেন, তাদেরকে ছোট করবেন। আসলে বেয়াই সাহেব, আপনারা সবাই মিলে আমার বোনকে যতটা খারাপ ভাবছেন ও অতটা খারাপ না। হয়েছে কি, গ্রাম থেকে বরাবরই মানুষজন আসে সাহায্য চাইতে, তো ওর একটা ধারণা হয়ে গেছে ওরা হয়তো লোভী প্রকৃতি। ওর ফোনটা যখন ও পাচ্ছিল না, ও ধরেই নিয়েছে আপনি যেহেতু গ্রাম থেকে এসেছেন, ফোনটা হয়তো আপনি নিয়েছেন। ও জিনিসটা বুঝতে পারিনি, সবকিছু মিলে রুট ব্যবহার করে ফেলেছে। ওর পক্ষ থেকে আমরা সবাই মিলে আপনার কাছে ক্ষমা চাইছি। হ্যাঁ, সরি, অবশ্যই সরি। সরি তো আমাদের সবার বলা উচিত। ভাই তুই আমার মাফ করে দিস ভাই। আরে না না, আমি চেয়েছিলাম যে আমার শেলিকার সাথে তোর বিয়ে হোক, কিন্তু না, তুই চাইলে তোর প্রস্তাব ফিরিয়ে নিতে পারিস। না না ভাই, আমি প্রস্তাব ফিরিয়ে নিচ্ছি না, আমি এখনো বিয়ে করতে চাই। তার মানে তুই আমার শেলিকা রুবিকে বিয়ে করতে রাজি আছিস? বিয়ে আমি করতে চাই, কিন্তু রুবিকে না। আমি বিয়ে করতে চাই নীলাকে, কারণ নীলা অনেক সহজ সরল একটা মেয়ে। ও মানুষকে শুধু মানুষ হিসেবেই বিবেচনা, সে কখনো কাউকে ছোট করে কথা পর্যন্ত বলে। এবং প্রতিটা মানুষ, সে যদি কোনো সময় কোনো ঝামেলায় পড়ে বা কারো যদি কোনো সমস্যা হয়, সবকিছুর সমাধানে সেই সবার আগে দৌড়ে দেয়। তাই তুমি যদি কিছু না মনে করো ভাইয়া, তাহলে আমি নীলাকে বউ হিসেবে নিয়ে যেতে চাই। আমার কোনো আপত্তি নেই, কারণ রবিও আমার কাছে যা, নীলা আমার কাছে তা। আচ্ছা নীলা, তোমার কি কোনো আপত্তি আছে আমার ভাইটাকে স্বামী হিসেবে গ্রহণ করতে? কিরে বল। আমার কোনো আপত্তি নেই, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। গুড। রুবি বেগম, তুমি তোমার বিলম্বজনিত কারণে ট্রেন মিস করেছো, অতএব তুমি ওইখানে গিয়ে দাঁড়াও, তুমি স্টেশনে আসো। আসো, যাও, আসো। আমি এখানে যাই, তুমি এখানে দাঁড়াও। দেখি তো ভাইয়া হাতটা, আমার খ্যাত ভাইটা, তোমার হাত দেখি, এই যে 4 হাত দেখি, এক করে দিলাম। আমি আমার ভুলের জন্য আমার এত ভালো বিয়াইকে পেয়েও হারাইলাম। সমস্যা নেই, তুমি তো এখন থেকে আমার শালিকা হয়ে গেছো। একেই বলে বিয়াই হয়ে এসে জামাই হয়ে যাওয়া।
দেখতে হবে না, আমার ভাইটা তো বিয়ে হিসেবে রশিয়া। যতই হোক রশিয়া আমার বোনের কাছে গেছে কিন্তু